আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে আমরা আমাদের মলি কিভাবে আমরা মলির বাচ্চাকে টেক কেয়ার করি সেই বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিওটা। মলি ফিশের এই বাচ্চাগুলো আমাদের 2 দিন আগে আমাদের আহ, এখানে আমরা কিছু সেট আপ করছি, আমাদের গাছের কিছু সেট আপ হচ্ছে। এখন আমাদের গাছ যেহেতু কম, সেহেতু এই কারণে আমরা কিছু ফিশ ফ্রাই আমরা সরিয়েছি। আর নতুবা আমাদের কিন্তু কোনো সময় আমাদের ফ্রাই গুলোকে আমরা কখনোই সরাইনি। আমাদের এখানে অনেকগুলো গাছ ছিল, যেগুলো আমরা আরো কিছু সুন্দর সুন্দর গাছ এখানে অ্যাড করব বলে এই গাছগুলোকে সরানো হয়েছে, যার ফলে মলি এবার ফ্রাই দেওয়ার পরে আমাদের কিছুটা মলির মলি এবার খেয়ে ফেলেছে, যেটা দেখে আমরা মলির ফিশ গুলোকে সরিয়ে ফেলেছি। আর এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে মলি ফিশের এই ফ্রাই গুলোকে আমরা কিভাবে টেক কেয়ার করি। যেহেতু আমরা এটাকে আলাদা করেছি, এখন এটাকে আমরা কিভাবে টেক কেয়ার করি সেই বিষয়টা নিয়ে আমরা আলোকপাত করব। এখন আমরা এই পানিটা আমরা চেঞ্জ করেছি মলিফিশের। যখন আমরা আহ, এই জারের ভিতর রাখবো তখন এটা কিছু টেক কেয়ার আছে। আমরা এটাকে এই পানিটা আমরা 24 ঘন্টার ভিতরে 4 বার চেঞ্জ করব। এই 4 বার চেঞ্জ আমরা কিভাবে করব সেই বিষয়টাকে আপনাকে দেখাচ্ছি। দেখুন, আমি একটা প্লাস্টিকের বোতল নিয়েছি, এটা কেটে নিয়েছি। এখন এটার ভিতরে আমরা কিছু পানি ঢালবো, কিন্তু খেয়াল করে দিতে হবে যে মাছগুলো জানি এটার ভিতরে চলে না আসে। খুব যত্ন সহকারে আপনি দেখেন, আমার ঢালা মাত্র কিন্তু আমার মাছগুলো এসে বুঝছে, কিন্তু আমার মাছ আসা যাবে না। আমি খুব আস্তে আস্তে কাজটা করব, খুবই আস্তে আস্তে, যাতে মাছ জানি না আসে, এটা খেয়াল রাখতে হবে। আস্তে আস্তে আমরা মাছগুলোকে নিব, পানিগুলো নিব, পানিগুলো আস্তে আস্তে আমরা চেঞ্জ করব। কিভাবে আমরা 4 বার চেঞ্জ করব সেই বিষয়টা আমরা দেখাচ্ছি। দেখেন, আমরা পানি নিচ্ছি। আমরা এই ফ্রাই যেখানে ছিল, যে জারটা ভিতর ছিল, সেখান থেকে আমরা কিছু পানি নিয়েছি। এখানে আমরা কিছু নতুন পানি অ্যাড করব। এখন আমরা যে পরিমাণের পানি আছে সেই পরিমাণের আমরা নতুন পানি অ্যাড করব। এখন আমরা নতুন পানি অ্যাড করছি। খুব আস্তে আস্তে করতে হবে, ফ্রাই যেন কোনো ক্ষতি না হয় সেই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। দিয়ে দিলাম, আর বাকি পানি আমরা ফেলে দিব। এখন আমরা মলিফিশের বাচ্চাদের যে পানি, জারে যে পানিটা দিলাম, সেই পানিটা আমরা প্রতিদিন 4 বার কিংবা 3 বার একই সিস্টেমে আপনারা চেঞ্জ করবেন। আশা করি আপনাদের মাছ ভালো থাকবে। এখন আহ, আমরা সবসময় চেষ্টা করব যে ওরা পানিটা সবসময় জানি ক্লিন থাকে। এখন আমরা মলিফিশের বাচ্চাদের আমরা কিভাবে খাবার দিব সে বিষয়টা আপনাদেরকে বলবো। আমরা কিছু খাবার গুঁড়া করে রেখেছি। আমরা জানি যে মলিফিশ আপনার লাইভ ফুড বেশি খায়, মানে লাইভ ফুড বেশি পছন্দ করে বাচ্চারা। কিন্তু আমরা যেহেতু অ্যাকোয়ারিয়াম সিস্টেমে ব্রিডিং করাই, সেক্ষেত্রে আমরা ড্রাই ফুডটাই সবসময় দিয়ে থাকি। ড্রাই ফুড গুলো, আপনার লাইভ ফুড গুলো ড্রাই পাওয়া যায়, আপনারা সেখানে বাজারে খুঁজলে আপনারা সেগুলো পাবেন। অবশ্যই খাবারটা খুবই মিহি থাকতে হবে। আপনারা একটু দেখেন, আমি খাবারটাকে মিহি করে নিয়েছি, গোড়াটাকে একবারে মিহি করে নিয়েছি। তারপর আপনারা এইভাবে নেবেন, এইভাবে হাতে নেবেন, এই একটু সামান্য নেবেন, সামান্য নিয়ে হাতে এইভাবে করে আপনারা একটুখানি গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে আবার আস্তে আস্তে দিবেন, আস্তে আস্তে এইভাবে দিয়ে দিবেন। এইভাবে আপনারা দিনে এদেরকে খাবার 3 বার দিবেন, 3 বার দিবেন। কিন্তু খাবার দেওয়ার পরে যখন খাবারটা শেষ হয়ে যাবে তখনই পানিটা চেঞ্জ করার চেষ্টা করবেন। পানিটা চেঞ্জ করবেন আপনার খাবার দেওয়ার 10 থেকে 15 মিনিট পরে আপনারা পানিটা চেঞ্জ করে ফেলবেন।
এতে করে আপনার মাছটা ভালো থাকবে। আমাদের মলিফিশ গুলো খাবার খাচ্ছে, ওরা প্রায় খাবারগুলো শেষ করছে। এখন আমরা এই ফিশ গুলো 2 সপ্তাহ আমরা এইভাবে টেক কেয়ার করবো। যখন 2 সপ্তাহ হবে, যখন মোটামুটি এরা বড় হয়ে যাবে, তখন আমরা আমাদের জারে বা একটা ভালো অ্যাকুয়ারিয়ামে আমরা সেটাকে সেট আপ করবো। কিন্তু আমারটা যদি বড় হয়ে যায়, আমরা সেম আমাদের অ্যাকুয়ারিয়ামে আমরা এটাকে সেট আপ করবো। আর ওদেরকে সবসময় আহ, যখন আপনারা অ্যাকুয়ারিয়ামে দিবেন, তখন অবশ্যই একটা জিনিস চেষ্টা করবেন যে আমাদের যে সিস্টেম আছে, যেমন আমাদের হিটার আছে, আমাদের ফিল্টার আছে, এই সিস্টেমগুলো যেন সবসময় ওকে থাকে। আরেকটা বিষয় হচ্ছে, আহ, আমরা যখন জারে মাছগুলোকে দিচ্ছি, এটা কখনোই আপনি জানলার পাশে রাখবেন না। জানলার পাশে আপনারা এদেরকে কখনোই রাখবেন না। আরেকটা বিষয় হচ্ছে, এদের পরিচর্যা বা রঙের যে বিষয়টা 2 সপ্তাহে, এদেরকে আপনাদের অবশ্যই লাইট দিতে হবে। আপনার বাইরের লাইট, জানলা আটকে আপনার বাইরের যে লাইটটা আছে সেটা দিতে হবে, কারণ এই লাইটটা দিলে ওদের যে কালারটা আছে 2 সপ্তাহ ভিতরে, যে ওদের যে কালারটা, সেটা অনেকটাই ফুটে আসবে এবং মাছটা দেখতে অনেক সুন্দর লাগবে। মলিফিশের ফ্রাই গুলোকে আমরা যত্ন নিব। আর সপ্তাহে প্রতিদিন আমরা 3 বার কিংবা 4 বার, আমি যেভাবে দেখিয়েছি সেভাবে অবশ্যই পানিগুলো চেঞ্জ করবেন। খাবার খুবই সামান্য দিবেন, 3 বার দিবেন, এর বেশি দিবেন না। যখনই খাবার দিবেন তার 10 মিনিট পরে আপনার পানিটা চেঞ্জ করার চেষ্টা করবেন। এবং এদেরকে অবশ্যই সানলাইট দিবেন এবং নির্দিষ্ট সময় তাদেরকে রেস্ট নেওয়ার সুযোগ দিবেন। কারণ বাচ্চাদের সবসময় বেশি টেক কেয়ার করতে হয়। আপনার বাচ্চাদের যদি আপনার মাছের মলিফিশের বাচ্চাদের যদি আপনি বেশি টেক কেয়ার করেন, ওরা দ্রুত বড় হয়ে যাবে এবং দেখতেও সুন্দর লাগবে। আজকের মতো এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, গোল্ডফিশ, গাপ্পি, মলি, প্লাটি, ফ্রেশ ওয়াটার যে কোনো মাছের সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমার কমেন্টে কমেন্ট করতে পারেন। আমাদের ফেসবুকের পেজও আছে, আপনারা ফেসবুকে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আমাদের সাধ্য মতো আমরা ট্রাই করব। আমার এই হবিতে আমার প্রায় 15 বছর হয়ে গেছে, আমি এই হবি নিয়ে আছি। আশা করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। আজকের মতো এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ভিডিও শেষ করছি।